আলেমদেরকে আমি খুঁজে বেড়াচ্ছি, ওনারা আমার সাথে লাইভ করতে রাজি হচ্ছে না কেন আমি জানি না। সম্ভবত এই কারণ হতে পারে যে আলেমরা ভাবছে যে মাসুদের সাথে যদি লাইভে যাই তাহলে তো আমরা মানে মাসুদ হেরে যাবে, তার বেচারা মাসুদ নাস্তিককে হারিয়ে দেবো, এত বড় এটা আল্লাহ গুনাহ দেবে, পাপ দেবে, সেই জন্য মানে তারা আমি একটা গল্প বলতে চাই। মুফতি মাসুদের সাথে আমার কিন্তু বহু বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তার কাছ থেকে আমি যে ইনফরমেশন গুলা পাই, ঠিকই হুজুররা কিন্তু তার কাছে আসে। সে কিন্তু বাংলাদেশে থাকে না, বাংলাদেশের বাইরে থাকে, ওখানে এসে দেখা করে যাচ্ছে, মানে বহুত হুজুর এসছে এবং তারা তাকে বলছে এই বেটা তোর তো সাহস আছে, আমরা তো পারতেছি না। তো এই জন্য তাকে কিন্তু এসে একবার সেলুট করে যাচ্ছে, কিন্তু কোন একটা হুজুরকে দেখলাম না এখন পর্যন্ত এসে মানে বলছে যে হ্যাঁ এই যে মুফতি মাসুদ যে কথাগুলা বলছে কোরআন এবং হাদিস থেকে, এগুলোকে আমরা ডিবাঙ্ক করব, কেউ কিন্তু আসে নাই। আমরা তো বসে আছি এখানে, এই যে আমি আমার লাইফ নিয়ে চেষ্টা করেন আগামীতে ইউটিউব আছেন, আপনারা আসুন না, কাউকে নিয়ে আসুন। আপনারা সাজেস্ট করতেছেন যেটা, আমরাও তো সেই একই জিনিসই চাই, আসুক না মুমিন আসুক। মানে আমরা তো চাই না যে নাস্তিকরাই আসুক, নাস্তিকদের সাথে কথা বলি, নাস্তিকদের সাথে কথা বলে নিজেরা কথা বলে ধন্য হয়ে গেলাম, সেরকম তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা এই যে মুফতি মাসুদ একটা মুফতি মানুষ, আমি মুফতি না হলে একটা সময় হিজাবি ছিলাম, আমি কিন্তু আমার টিভিতে কাজ করতাম, আমি একটা বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছিলাম ইউকে থেকে। আমি সমস্ত কিছু ছেড়ে আমি হিজাব নিয়েছিলাম। তো আমরা মানে ইসলামকে কেন ছেড়ে আসলাম? কারণ আমরা দেখছিলাম যে একটা ভালো মানুষ হতে গেলে সত্যের ধর্ম নাই হয়, তাহলে কোন ধর্মে সত্যের ধর্ম? কোন ধর্মকেই মানতে হবে কেন? যদি আপনি এমন মনে করেন যে একটা গরিবকে আপনি 2টা পয়সা টাকা দিয়ে ভিক্ষা দিলেন, আপনার কি এরকম হবে না যে মনের মধ্যে একটা শান্তি হবে যে আমি এই গরিবটা না খেয়েছিল এই জন্য, নাকি আপনি চিন্তা করবেন এই যে 2টা টাকা দিছি, 1 পয়সা দেবেন বাবা করিয়ায় কি, 100 পয়সা পাইছেন বাবা কিয়ামতের দিন, মানে কিয়ামতের দিনের কথা চিন্তা করে আপনি 1 টাকা দিবেন? আপনি যদি এরকম হয়েও থাকেন তাহলে তো আপনি ভালো মানুষ না ভাই, যে আপনি মানে ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝেন না, একটা ভালো কাজ করবেন যে ওই ভালো কাজের বিনিময়ে আমি কিছু একটা পাবো সেই জন্য। আমরা তো সেরকম করি না। মাসুদ আমরা তো এরকম করি না। হ্যাঁ বলুন। সরি মাসুদ ভাই, আমিও মাসুদ। তো আমি জানতে চাচ্ছিলাম 1400 বছর আগে, 1450 বছর হবে অ্যাবাউট, আগে হচ্ছে ইসলাম ধর্মের উৎপত্তি। তার আগেও মানুষ ছিল, সমুদ্র ছিল, আকাশ ছিল, গাছপালা ছিল, সবকিছুই ছিল। মাঝখান থেকে একটা জিনিস আসলো, এসে আমার কিছু মোমবাতি উড়াইলো, আর কিছু না। মানে মোমবাতি দিছি মসজিদে তো প্রচুর। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আমরা তো আগে ভারত উপমহাদেশের মানুষ ছিলাম 47-এর আগে। তো আমরা আগে আসলে আমরা কতদিন ধরে মুসলমান তো 1400 বছর ধরে না। আমরা সেই সময়কালে যে 500 বছর আগেই ধরি যদি, বা 400 বছর আগে, সেই সময়কালে যে একদল আসছে ইসলাম নিয়ে আসছিল, এরা কি আইসে সুন্দর করে বুঝাইছে যে এরকম একটা জিনিস আছে তোমরা গ্রহণ করো, নাকি তারা কিছু পানিশমেন্ট দিছে যেভাবে নবী পানিশমেন্ট দিত আর কি? আচ্ছা হ্যাঁ, আমি আপনার কথা বুঝেছি মাসুদ ভাই। আমি এবার এই যে কয়জন লাইভে আছেন আপনাদের সকলকে এবং যারা লাইভটা শুনছে তাদের সকলকে বলছি, ধরুন আমি ইসলামকে আমি 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 আব্দুল্লাহ আল মাসুদ আমি ইসলামকে মানি না, মানে ইসলামে বিশ্বাস করি না। এখন আমি ইসলামে বিশ্বাস না করার কারণে আমি যে বিষয়গুলো যে কাজগুলো করি না, দেখুন তো সেই কাজগুলো না করলে পৃথিবীতে কি কি অশান্তি হতে পারে, আমি যে কাজগুলো করি না সেগুলো তালিকা দিচ্ছি। আমি কোনো অমুসলিমকে ঘৃণা করি না। আমি রাস্তায় যখন কোনো ইহুদি কিংবা খ্রিস্টানকে দেখি তখন তাদেরকে ধাক্কা দিয়ে সাইডে সরিয়ে দেই না। আমি কখনো কোনো অমুসলিমকে আপনার সে আল্লাহ লানত করুক, তার উপরে জাহান্নামে যাক, এগুলো বলি না। এছাড়া আমি একটার বেশি বিয়ে করিনি বা এবং আমার কোনোদিনই ইচ্ছা নেই আর একটা বিয়ে করার ইচ্ছা নেই। একই সাথে আমার যখন 51 বছর বয়স হবে তখন আমি 6 বছর বয়সের কোনো শিশুকে বিয়ে করব না। আমার কোনোদিনই যুদ্ধ করার ইচ্ছা নেই। একই সাথে আমার কোনোদিন কেউ আমার মতাদর্শ, আমি যে নাস্তিক, আমার নাস্তিকতা মতাদর্শ গ্রহণ না করলে আমি কাউকে হত্যা করব না। নাস্তিকতা গ্রহণ না করলে কাউকে কোনোদিন হত্যা করব না, গালি দেব না, বকা দেব না, কিছুই করব না। এখন এই যে কাজগুলো আমি বললাম, এই কাজ আমি যে কয়টা বললাম যে এই কাজগুলো আমি করব না, আমাকে একটু আপনাদের মধ্যে কেউ বলবেন যে এই কাজগুলো যে আমি করব না বলেছি তাতে করে কি পৃথিবীতে কি কি অশান্তি সৃষ্টি হতে পারে, বা এই কাজগুলো না করা কি অপরাধের মধ্যে পড়ে কিনা? আমি যেগুলো করব না বললাম, হ্যাঁ, আমি একটু মোহাম্মদ আমিরুল ইসলাম এবং জুনায়েদ ব্যাপারীর কাছে জানতে চাইছি, আপনারা বলুন তো আমি যে কাজগুলো বললাম যেগুলো করব না, যে কয়টা বললাম, এগুলো কি না করাটা অপরাধ? না, না করাটা অপরাধ না। এবার যদি আমি ইসলাম পালন করতাম তাহলে এই কাজগুলো করা কি আমার জন্য বৈধ ছিল নাকি বৈধ ছিল না? বৈধ ছিল। বৈধ ছিল। তাহলে যদি আমি ইসলাম পালন
আচ্ছা আমি একটু বলছি আপনি এই কাজগুলো আমি আপনার আগে একটু শুনুন, আমি আগেই বলছি এই কাজগুলো আমি করি না বলে আপনারা সবাই কিন্তু বলেছেন যে এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। আমি যদি ইসলাম পালন করতাম তাহলে এই প্রত্যেকটা কাজে যদি আমি করতাম তাহলে সেগুলো কি অপরাধের মধ্যে পড়তো নাকি পড়তো না? আপনারা এখন কি বলেন, কি আপনাদের কি মতামত? আপনি ইসলাম পালন করেন না, এটা তো একটা অপরাধের মধ্যে পড়তেছে। আরে ভাই ইসলাম পালন করি না সেটা অপরাধের মধ্যে, সেটা তো আপনার ধর্মের আলাপ। আমি বলছি আমি ইসলাম পালন না করার, আমি ইসলাম পালন করি না সেটা অপরাধের মধ্যে পড়ে কেন? আপনি তো কারণ আপনি কারণটা বলবেন আপনার যে আপনি আপনি কারণ দেখুন আপনাকে আমি আপনার একটা স্রষ্টাকে যে আপনাকে সৃষ্টি করলো তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। এই জিনিসটাও তো আপনি করতেছেন না। স্রষ্টাকে মানার বিষয় পড়ে, কিন্তু স্রষ্টাকে যদি না মেনে আমি যে অপরাধগুলো বললাম সেগুলো যদি না করে যদি আমি একজন ভালো মানুষ হতে পারি তাতে কি আপনার সমস্যা আছে? স্রষ্টাকে মানতে হবে কেন? আপনি মনে করছেন স্রষ্টাকে মানার দরকার কেন? হয়তো মানুষ ভালো থাকবে, মানুষ ভালো মানুষ হবে, তাই তো? আপনি কি মনে করেন স্রষ্টাকে মানা দরকার কেন? ভালো মানুষ হওয়ার জন্যই তো, নাকি? আপনি না মেনে তো আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করলেন। আরে ভাই নিজের ক্ষতি নিজে করি, কিন্তু স্রষ্টাকে মানলে যে আমি অন্যের ক্ষতি করছি, স্রষ্টাকে মানি না। অন্যের কি আপনার ক্ষতি কথা ভাই? অন্যের কোনো ক্ষতি করা হয় না, স্রষ্টাকে মানলে অন্যের কোনো কোনো ক্ষতি করা হয় না। একটু শুনুন, আপনার স্রষ্টাকে যে আমি মানছি না, না মানার কারণে আমার দ্বারা হয়তো আপনি বলছেন আমার নিজের ক্ষতি হচ্ছে, যদিও আমি সেটা মনে করি না, তবু যদি তর্কের ক্ষেত্রে মেনে নেই যে আমার নিজের ক্ষতি আমি করছি। কিন্তু আপনার স্রষ্টাকে মানলে আমি যদি 51 বছর বয়সে 6 বছর বয়সের একটা শিশুকে বিয়ে করে, যেটা আজকের দিন পর্যন্ত ইসলামে জায়েজ, আপনি কি নবী আমাদের জন্য ফরজ করে নাই, ওটা তো নবী আমাদের জন্য করতেই হবে এটা বলে নাই কার? কিন্তু করাটা জায়েজ কিনা? ওটা নবীর সাথে খাস, আপনি একটা খাস বিষয়কে আম নিয়ে আসছেন কিভাবে? একটা নবীর সাথে খাস বিষয়কে একজন কথা বলুন, জায়েজ কিনা? দিয়ে একটা আচ্ছা মোহাম্মদ আমিরুল ইসলাম, আপনি একটু চুপ থাকেন। জুনায়েদ ব্যাপারে আপনি বলুন করাটা জায়েজ আছে কিনা? হ্যাঁ আছে, এখন কি বলেন? হ্যাঁ, এবার অপরাধ করাকে জায়েজ করাটাকে ঠিক না বেঠিক? এটা তো অপরাধের কিছু না। আপনার 51 বছর, আপনি 10 বছর একজনকে বিয়ে করবেন, এটা অপরাধের কি হলো? আমি 53 বছর বয়সে 9 বছরের একটা মেয়েকে বিছানায় নেব, এটা অপরাধের মধ্যে পড়ে না? হ্যাঁ, এটা তো জায়েজ না, এটা তো আপনাকে জোর করে নাই। আপনার কি জোর করছে যেটা করাই লাগবে? জায়েজ, দেখুন অপরাধ, যেটা আপনি একটা জায়েজ জিনিস এটা তো জানবেন, করার, রাষ্ট্রবিজ্ঞানের সব তো করা যাবে এটা এমন না। শুনুন, রাষ্ট্রবিজ্ঞানের ভাষা, রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী কোন অপরাধকে, বা সমাজবিজ্ঞানের থিওরি অনুযায়ী বলতে পারেন, কোন একটা অপরাধকে জায়েজ করাটাও অপরাধ। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? কোন একটা অপরাধকে জায়েজ করাটা মানে চাপিয়ে দেওয়া না, করতেই হবে তা না, কোন একটা অপরাধকে জায়েজ করাটাও অপরাধ। আপনি কি সেটা জানেন? নবীজি তো বলছে তুমি তোমাদের সামর্থ্য অনুযায়ী বিয়ে করো। নবীজি, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, কথাটা বুঝতে 53 পারছি বছর এখন। বয়সে 9 বছরের 53 বছর বয়সে 9 বছর বয়সের একটা শিশুকে বিয়ে করে বিছানায় নিয়ে যাওয়া, এটা ইসলামে জায়েজ আছে, আপনি স্বীকার করেছেন। আর আমি বলছি এটা অপরাধ। আপনি বলছেন তিনি বাধ্য করেননি। আমি কি বললাম যে অপরাধকে বৈধতা দেওয়াও অপরাধের মধ্যে পড়ে। না, আপনি একটা খাস বিষয়কে আম নিয়ে আসতেছেন, এটা তো নবীর সাথে খাস, নবীর সাথে নির্দিষ্ট, এটা আপনি সবার জন্য আম করে দিচ্ছেন কিভাবে? এটা তো সবার নবীর জন্য। সাথে খাস, না না, নবীর সাথে খাস মোহাম্মদ আমিনুল ইসলাম 53 বছর বয়সে 9 বছরের মেয়েকে বিয়ে করা নবীর সাথে খাস, এটা কোন কোন দলিল, মানে কোথায় পেয়েছেন আপনি সেই হাদিসটা বা আয়াতটা আমাকে দেখান। এটা তো নবীর সাথে সম্পর্কিত, এটা আপনি কি ঠেকাতে পারেন না এগুলি কিছু? আচ্ছা, তারপর মাসুদ ভাই আর কিছু বলেন, আর কি অপরাধ? একটু আচ্ছা মাসুদ, আর কি? একটা একটা শেষ করতে দেন। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি আমাকে বলুন যে আপনি কি মাদ্রাসায় পড়েছেন? মাদ্রাসায় পড়েছি। কোন মাদ্রাসা, মানে কি কওমি না আলিয়া? আলিয়া। আলিয়া। কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ফাজিল পর্যন্ত। বুঝিনি কি? ফাজিল পর্যন্ত পড়েছি। ফাজিল পর্যন্ত পড়েছেন। আপনি কি মাদ্রাসার মধ্যে সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 4 এবং 5 নম্বর আয়াতটার তাফসীর পড়েছেন? কি বলেন, কি আছে এখানে? না, কি আছে সেটা পরে বলবো। আপনি পড়েছেন কিনা জানতে চেয়েছি। পড়েছেন? আচ্ছা, মনে নাই এখন। আচ্ছা, মনে নেই। আপনাকে আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে, যখন মনে নেই তাহলে আপনাকে আমি একটু সুযোগ দিচ্ছি, রিকোয়েস্ট করব
আপনি সূরা আত-তাহরিমের আয়াত নম্বর 4 এবং মানে আয়াত নম্বর আমি বলছি, হ্যাঁ, আয়াতটা আমি একটু খেয়াল করি। ওয়াল্লাহি ইয়াইসনা, সূরা তালাকের ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সূরা আত-তালাকের আয়াত নম্বর 4, সেই আয়াতের তাফসীরটা পড়বেন। এক, আপনি উসুলে শাসি কিতাব পড়েননি সম্ভবত, আমাকে যদি একটু ক্লিয়ার করেন। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি কি মাদ্রাসায় উসুলে শাসি কিতাবটা পড়েছেন? কিছু পড়েছি। পড়েছেন। আপনি কি উসুলের শাসিতে কোথাও পেয়েছেন যে 9 বছর উসুলের শাসি? এবং আপনি কি আল হিদায়া কিতাব পড়েছেন? আর একটা কিতাবের নাম বলছি, আল হিদায়া কিতাব পড়েছেন? এগুলি সিলেবাসে ছিল। হ্যাঁ, সিলেবাসে ছিল। সিলেবাস ছিল। তাহলে একটা শিশু মেয়েকে, 9 বছর বয়সী শিশু মেয়েকে বিয়ে করা জায়েজ নেই এমন কি কোথাও লেখা আছে, বা জায়েজ আছে এর পক্ষে কি লেখা আছে কিনা আপনি জানেন? এইটা তো আমাদের বর্তমান প্রেক্ষাপটে বলতেছেন, ওই সময়ের জন্য এটা তো সাধারণ একটা বিষয় ছিল। আপনাকে আমি সূরা আত-তাহরিমে সূরা আত-তালাকের তাফসীর দেখাচ্ছি আপনার পছন্দের কিতাব ইবনে কাসির থেকে। আপনি যে কথাটা বলছেন সম্ভবত আপনি ইসলামের নোংরামিকে আড়াল করার জন্য বলছেন, অথবা আপনি বলছেন না জেনে। আপনাকে আমি বলে দিই যে লোপাবু যদি একটু স্ক্রিন শেয়ার করেন, আপনাকে আমি বলে দিই যে ইসলামী শরিয়া আইন, আপনি উসুলে ফিকহ কি জানেন কিনা? মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি উসুলে ফিকহ জানেন? একটু যদি উত্তর দিতেন। আপনাকে একটা প্রশ্ন করলো মুফতি মাসুদ। হ্যাঁ, বলুন। আপনি উসুলে ফিকহ কি জানেন? জি, উসুলে ফিকহ আমাদের সিলেবাসে ছিল, কিছু পড়ছি। আচ্ছা, যাই হোক, আপনি যা পড়েছেন সেই আপনার বিদ্যাকে আমি ছোট করতে চাইছি না, যদিও আমি ছোট করতে একবার ভেবেছিলাম করছি না। তাও আপনাকে জানিয়ে দিচ্ছি, উসুলে ফিকহর একটা মূলনীতি হচ্ছে যে মুহাম্মদের সময়ে মুহাম্মদ যে কাজ করেছেন, মুহাম্মদের হাদিস কাকে বলে? হাদিস কিন্তু আচ্ছা, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, হাদিস কাকে বলে বলুন তো? হাদিসের শরিয়া অনুযায়ী সংজ্ঞা কি? মাসুদ ভাই, হ্যাঁ বলুন। হ্যালো, আপনি বলুন, সবাই শুনতে পাচ্ছে। আমিনুল ভাই শুনেন, একটা জিনিস কি, আপনি কারো গায়ে থুতু দেওয়াটা যেমন খারাপ, সেটা আজকেও যেমন খারাপ, 1000 বছর আগেও এই কাজটা যদি কেউ করে থাকে ওটা খারাপ, 1000 বছর পরেও যদি কেউ কারো গায়ে থুতু দেয় সেটা খারাপ। খারাপ জিনিসটা সবসময় খারাপ, আর ভালো কাজটা না সবসময়ের জন্যই ভালো, অতীতেও ভালো, আচ্ছা, বর্তমানেও ভালো, ভবিষ্যতেও ভালো। আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি নকল করে বাস করছেন, ফাজিল বাস করছেন, আপনি বলে আপনি তো নকল করে বাস করছেন মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক মাসুদ ভাই, আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন। আমি ওনাকে যেটা দেখাচ্ছি একেবারে সূরা তালাকের আয়াত সহ দেখাচ্ছি। এখানে বাল্য বিবাহের বৈধতা দেয়া হয়েছে কোরআনের আয়াত দিয়ে, এগুলো সব দেখে নিতে পারেন। আমি চাইলে আপনাদেরকে লিংকও দিতে পারবো। তাফসীর ইবনে কাসির আরবিটা দেখাচ্ছি। ওকে, এখন আমি একটা জিনিস বলছি। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার জ্ঞাতার্থে, ইসলামী শরিয়া আইনের উসুল হচ্ছে, হাদিস যা কাকে বলে আপনাকে জিজ্ঞাসা করেছে, আপনি তখন চুপ ছিলেন, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। মুহাম্মদের কথা, মুহাম্মদের কাজ এবং মুহাম্মদের স্বীকৃতি, এই তিনটাকেই হাদিস বলা হয়েছে, এবং এই তিনটা সমন্বয় হাদিস। একটু শুনুন। এবার মুহাম্মদের যে এই যে হাদিস, মুহাম্মদ যা কিছু করেছেন সেই বিষয়ে যদি মুহাম্মদ কোনো কিছু বলে থাকেন যে আমার জন্য বৈধ, অন্যদের জন্য না, তবেই সেটা উম্মতের জন্য বৈধ। সেক্ষেত্রে এই মুহাম্মদের জন্য সেটা খাস। যেমন কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে আছে, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ যখন মুহাম্মদের জন্য চাচতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন সবাই সাথে আপনার লডস্টিং করাকে যখন আল্লাহ জায়েজ করে দিলেন, তখন আল্লাহ বললেন যে হে নবী, তোমার জন্যই কেবল এই লডস্টিং জায়েজ, অন্যদের জন্য লডস্টিং করা না। তার মানে এটা মুহাম্মদের জন্য খাস। একইভাবে বাল্য বিয়ে যে মুহাম্মদ করেছেন, সেটা কিন্তু কোনো একটা হাদিস বা কোনো একটা আয়াত নেই যেখানে মুহাম্মদ বলেছেন তোমার জন্য এটা খাস, অন্যদের জন্য খাস নয়, সেটা কিন্তু বলেননি। এবার মুহাম্মদ কোনো কাজ করেছেন, আল্লাহ যদি সেই কাজের উপরে নিষেধাজ্ঞা, মানে উম্মতের জন্য নিষেধাজ্ঞা না আরোপ করেন, সেটা উম্মতের জন্য বৈধ। এটা ইসলামী শরিয়া আইনের উসুল এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সূরা তালাকের যে আয়াতটা আপনাকে দেখালাম, সেই আয়াতের মধ্যে লেখা আছে স্পষ্ট যে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিয়্যিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাহি লাম ইয়াহিদ। যে সমস্ত মেয়েদের মেনোপজ হয়ে গেছে তাদের তালাকের বিধান, এবং আল্লাহ বলছেন যে যে সমস্ত মেয়েরা
এখনো পর্যন্ত ওয়াল্লাহি লাম ইয়াহিদ যারা এখনো পর্যন্ত যাদের পিরিয়ড শুরু হয়নি তাদের তালাকের বিধান। এই আয়াতের ব্যাখ্যায় মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই আপনি ছাড়া পৃথিবীর আর সমস্ত মুফাসসির যারা আছে, একেবারে তাবারি, ইবনে কাসির, তারপরে হচ্ছে আপনার কুরতুবি, সবাই কিন্তু একটা কথাই উল্লেখ করেছে এবং সমস্ত স্কলাররা, আবু হানিফা থেকে শুরু করে সমস্ত স্কলাররা একমত যে এই আয়াতটা বাল্য বিয়ের বৈধতা দিয়েছে। কারণ যে সমস্ত মেয়েদের এখনো পিরিয়ড হয়নি, এবং ইবনে কাসির লিখেছে লিসসিগরিহিন্না, একেবারে স্পষ্ট লিখেছে লিসসিগরিহিন্না, বয়স কম হওয়ার কারণে সেই সমস্ত মেয়েদের তালাক দেওয়ার বিধান বলা হয়েছে। তার মানে ওয়াহাদিল আয়াতু ইস্তাদাল্লাত আলা আন্না নিকাহুল বিনতিস সগীরাতি, নিকাহুল বিনতিস সগীরাতি জায়েজুন ওয়া আলাইহিল ইত্তিফাক, যে ছোট্ট শিশু মেয়েকে, মানে ছোট্ট শিশু মানে হচ্ছে যার এখনো পিরিয়ড হয়নি, সেরকম মেয়ে 8 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর এরকম মেয়েকে বিয়ে করা যাবে। এবং এক্ষেত্রে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, ইবনে তাইমিয়া, সালাফি, হানাফি, মালিকি কেউ কারো কোনো দ্বিমত নেই। একমাত্র যদি দ্বিমত কেউ করে থাকেন সেটা হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই। আচ্ছা, এবার আমি অন্যদের কাছে আরো একটা কথা বলি মুফতি মাসুদ, এখানে আপনি একটু আগে মেনোপজের কথা বললেন। মেনোপজের মানে আমি যদি ব্যাখ্যা করি বাংলাতে, এটার মানে হচ্ছে যে যেই মেয়ের মাসিক বন্ধ হয়ে গেছে। তো নবী কিন্তু এরকম মেয়েকে বিয়ে করার কথাও বলে নাই। এরকম কিন্তু আমরা হাদিস থেকে জানি, নবী বলছে যে যত বেশি পারো ভার্জিন মেয়ে বিয়ে করো। এই সম্পর্কে যদি আপনি মুফতি মাসুদ বলতেন যে আমার তো এরকম মেনোপজের বয়স প্রায় হয়ে গেছে, আমার এই যে 24 তারিখে 45 হয়ে যাবে, আমার মেনোপজের যে সিমটমস গুলো আছে, যে প্রতি মাসে আগে যেমন 4 থেকে 5 দিন পিরিয়ড হতো, এখন কিন্তু প্রায় প্রায় কি যে হচ্ছে না হচ্ছে আমি নিজের সাইকেলটা নিজেও বুঝতেছি না। আমি বুঝি যে এগুলো মেনোপজের লক্ষণ, কিংবা মানে আরো কিছু সিমটমস আছে যেগুলো আমি বুঝি যে আমার বয়সের কারণে আমি ওই মেনোপজের দিকে ধাবিত হচ্ছি। তো তার মানে কি যে আমি মানে আমার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি এই যে আমি আর বিয়ের জন্য কাবিল থাকবো না? তো আপনার মোহাম্মদকে যখন দেখি তখন তো আমাদের মতো যে নারী আছে এদেরকে পুরাপুরি একদম কি বলে মানে কোরআনের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যে এরা এক্সিস্টও করে না। কারণ নবী নিজে বলছে যে যত বেশি পারবা ভার্জিন মেয়ে বিয়ে করো। তো আমার তখন কোনো হাজবেন্ড নাই, আমার ডিভোর্স হয়েছে বহুত বছর হয়ে গেছে, তার মানে কি আমি বিয়ে করতে পারবো না? আপনার মোহাম্মদ তো বলেই গেছে ভার্জিন মেয়েরে বেশি এনকারেজ করবা বা ইন্সপায়ার করবা, কিংবা ওইটাই বিয়ে করবা। তার মানে কি আমরা কি ধোঁকা? এটা সম্পর্কে যদি বলতেন মুফতি মাসুদ, মানে এই যে মুহাম্মাদের এই কথাটা বলা যে যত বেশি ভার্জিন মেয়ে পারবা তত বেশি বিয়ে করবা, এটা কি? এটা কিন্তু শুনুন, এই যে মুহাম্মাদের এই কথাটা বলা কিন্তু পৃথিবী জুড়ে মুসলিম মেয়েদের উপরে অত্যাচারের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন হয়েছে? যেমনটা আমি বলছিলাম যে আমাদের হুজুররা আমাদের যখন ক্লাসে এগুলো পড়াতেন তখন কি হতো, সবার যেমন যখন পড়িয়েছেন যে বউকে আমাদের হুজুর বললেন যে বাইন্দা করছি, তখন যেমন আমাদের ক্লাসের 49 জনের মধ্যে নাস্তিক কয়জন বাদে, আমি সহ যে কয়টা নাস্তিক ছিল, যারা এখন সবাই নাস্তিক, সেই হুজুররা আমার ক্লাসমেটেরা তারা বাদে সবাই বলছে হ্যাঁ বাইন্দা করবো। ওকে, এবার যখন এই ভার্জিনের কথা বলা হয়েছে তখন কি হয়েছে, যখন মাদ্রাসার মধ্যে হুজুররা বললেন যে মেয়েরা লাফালাফি করার কারণে বিভিন্ন কারণে তাদের ভার্জিনিটি নষ্ট হয়ে যায়, তাহলে ভার্জিন কোন বয়সে থাকে? ওই মোটামুটি 11-12 বছর বয়সে। এবার তখন হুজুরদের মধ্যে একটা কচি বিয়ে করার ইচ্ছা থাকে, যে কচি বিয়ে করব। এবং হুজুররা যারা মাদ্রাসায় পড়ে তারা যদি অনেস্টলি বলে, ওই আহমদুল্লাহ হুজুর সহ সবাই আমার সাথে একমত হবে হয়তো, যদি তাদের মধ্যে সততা থাকে, হুজুররা বসে বসে কচির ক্ষেত্রে কচি মানে বাচ্চা মেয়েদের কচি ডাব, কচি শশা, কচি আম, কচি কলা, এরকম কচি দিয়ে বহু রকমের বিশেষণে ভূষিত করে এবং কচি খোঁজে। এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হুজুররা কম বয়সী মেয়ে বিয়ে করে। এমনকি আমি যেহেতু একসময় হুজুর ছিলাম, আমি কিন্তু সেই একই অপরাধ করেছি, আমিও কম বয়সী মেয়ে বিয়ে করেছি। এবং সেজন্য আমার কাছে মনে হয় আমি নিজে করেছি, আমার মানে স্বীকার করতে সমস্যা নেই যে কাজটা আমার ভুল ছিল, কিন্তু কেন করেছি সেজন্য যদি আমি কাউকে দায়ী করি, তাহলে যে মাদ্রাসায় যে কুশিক্ষা ব্যবস্থা আমাদের ফ্যামিলিতে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে বা পুরো সমাজের মুসলিম সোসাইটিতে যে কুশিক্ষাটা টিকে আছে মোহাম্মদের কারণে, সেটা দায়ী। কিন্তু আমি যেটা বলছি, এই যে কম বয়সী বিয়ে করে এতে কি হয়, মেয়েদের উপর অত্যাচার হয়। এবং মোহাম্মদ বলে গেছেন, যেমন লোপা বলছিলেন যে ভার্জিন বিয়ে করার কথা, মোহাম্মদ নিজে বলেছে, মেশকাতের হাদিস বলছেন যে আলাইকুম বিল আবকার ফাইন্নাহুন্না আনতাকু আরহামান ওয়া আ'যাবু আফওয়াহান ওয়া আরদা বিল ইয়াসির। মিশকাতে কিতাবুন নিকাহ বিবাহ অধ্যায়ে এই হাদিসটা আছে। তোমরা কুমারী মেয়ে বিয়ে করো, কেননা কুমারী মেয়েদের হচ্ছে জরায়ু থাকে পরিষ্কার, মুখ থাকে মিষ্টি এবং তারা অল্পে তুষ্ট, এরকম কথা বলেছেন। তারপরে দেখুন, মোহাম্মদ একজন সাহাবী, জাবের সম্ভবত নাম, তার হাতে হলুদ মাখানো ছিল। মোহাম্মদ বলছেন জাবের কি করেছে? বলছে হুজুর বিয়ে করেছি।
কাকে বিয়ে করেছো? তখন বলছেন যে বিক্রন আম সাইয়িবান, তুমি কি কুমারী বিয়ে করেছো নাকি তুমি কুমারী না এরকম বিয়ে করেছো? তো বলছে হুজুর আমি তো কুমারী না, সাইয়িব বিয়ে করেছি। সাইয়িব মানে কুমারী না, এমন আগে বিয়ে হয়েছিল সেই টাইপের। মোহাম্মদ কি বললেন? ফাহাল্লা তাযাওয়াজতা বিক্রন তুলাইবুহা ওয়া তুলাইবুকা, তুমি কেন একটা কুমারী মেয়ে বিয়ে করলে না? তাহলে কুমারীর সাথে তুমি একটু খেলাধুলা করতে, শব্দটা এটাই আছে, তুলাইবুহা ওয়া তুমি তার সাথে খেলাধুলা করতে, সেও তোমার সাথে খেলাধুলা করতো। এই যে এতে করে এই কুমারীর কারণে যে আপনার শিশু ধর্ষণ হয় মুসলিমদের মধ্যে বেশি, অন্যদের মধ্যে ভারতেও প্রচুর হয়, কিন্তু আমি বলছি মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি হয়। কারণ কি, যারা ইসলামপন্থী, যারা হুজুর বা যারা হুজুরদের অনুসারী বা যারা মাদ্রাসা মনস্ক যাদেরকে আমি বলি, তারা সবসময় কোচি খোঁজে। আর বুইরা বেটার বয়স হয়ে গেছে 45, সে খোঁজে একটা কোচি বয়সে অল্প বয়সী মেয়ে, এবং এগুলোকে তারা আবার কোচি শব্দ দিয়ে বিশেষণ করে। শুধু তাই না, আপনি যদি বাংলাদেশের মসজিদগুলোতে যান বা মাদ্রাসাগুলোতে যান, দেখবেন মাদ্রাসার জানালা দিয়ে, মসজিদের জানালা দিয়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সবাই না, অনেকে যারা ইসলামে বিশ্বাসী তারা, নাস্তিকরা না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ছাত্র শিক্ষক উকি দিয়ে দিয়ে অল্প বয়সী মেয়েদেরকে দেখে। 65 বছর বয়সের হুজুর, সে উকি দিয়ে দেখে বলে, আর খালি আমি দেখেছি নিজের চোখে এরকম করে, 65 বছরের বুইরা হুজুর এগুলো করে। এবং শুধু তাই না, বাংলাদেশের যে মেয়েরা যে পোশাকের স্বাধীনতা নেই, কেন নেই জানেন? নামাজি বুইরা চাচা গুলো 40, 50, 70, 80 বছর বয়সের বুইরা চাচা গুলো কাজ নেই, কাম নেই, বসে বসে চায়ের দোকানে বসে বসে চায়ের চুমুক দেয়, আর খালি মানে প্রত্যেকটার, মানে তারা শুধু নাস্তিকদের সমালোচনা করে তা না, তারা তাদের গ্রামের, বাড়ির পাশের প্রতিবেশী সকলের সমালোচনা সবার মুখে, ওর সাথে অমুকের সম্পর্ক, ওর সাথে সমুকের সম্পর্ক। এবার রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আমি দেখেছি, আমাদের গ্রামেও দেখেছি, একটা ক্লাস 10-এ পড়া মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 75 বছর বয়সের এক বুড়া, আমার আত্মীয়, আমাদের গ্রামে 75 বছর বয়সের বুড়া সেই দোকানে মানে তাকাচ্ছে এমন ভাবে যে ক্লাস 10-এ পড়া মেয়েকে সে মনে এক্ষুনি পেলে মানে ছিবড়ে খাবে। এরপরে সে বলছে কি, ওটা কার মাইয়া, ওই ডাঙ্গর হয়ে গেছে, ও কিরো বোরকা টোরকা পরে না কেন, মানে তার শরীর নিয়ে অশালীন মন্তব্য করছে 75 বছর বয়সের বুড়া, তার সাথে আবার অন্য নামাজিরা কপালে তার ডাঙ্গর হওয়া থেকে তার অঙ্গ জ্বলে গেছে একদম, মানে এরকমই তো একটা ব্যাপার, তাই না? মানে এটা আমি বুঝলাম না যে এটা যেমন আমাদের মোহাম্মদকে আমি চিন্তা করি যে মনে করেন যে আমার বাবার যে বন্ধুগুলা ছিল সবসময় কিন্তু আমাকে মা মা বলে ডাকছে, আমি তাদেরকে চাচা চাচা সেরকম বলে মানে ফাটায় ফেলছি। আমার কাছে মনে আছে ছোটবেলায় কত গিফটস নিয়ে আসতেন এবং মা মা বলে ডাকতেন। আমার বাবার মতো তো কেউ হবে না, কিন্তু বাবার কোনো নির্দিষ্ট বয়স দেয় নাই, নবী তো নিজের থেকেও বেশি বয়সের নারীকেও বিয়ে করছে, আবার কমও করছে। এই জায়গায় তার নির্দিষ্ট বয়স বইলা দেয় না যে 9 বছরই 10 বছরই করা লাগবে। আপনি 50 বছর করেন আপনার মন চাইলে, আপনাকে তার মা বাড়ায় কেন বলছেন? আপনি বাড়ায় কেন বলছেন? কারণ আপনার কোরআনই যেখানে একটা আয়াত বলা আছে যে ইদ্যৎকালের ব্যাপারে, যেখানে একটা আয়াত বলা আছে যে যেসব মেয়েদের এখন পর্যন্ত মাসিক শুরুই হয়নি, তার মানে কি এরা হচ্ছে বাচ্চা, একদম কচি বাচ্চা, মানে যেটা আজকে পয়দা হয়েছে একটা মেয়ে, তারে যদি কোনো একটা মুসলিম বেটা আইসা পরের দিন মানে মা বাপের পারমিশন নিয়ে যে বিয়ে করলাম, যে হ্যাঁ আমি তোমার কন্যারে বিয়ে করলাম, এবং সেকেন্ড ডে একটা বাচ্চার জন্ম হওয়ার সেকেন্ড ডেতেও যদি সেক্স করে ওই বাচ্চার মধ্যে ভরে দিল, ওইটাও কিন্তু আপনার কোরআন অনুযায়ী কখনো, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বলতে পারবেন না যে এটা অন্যায়। চ্যালেঞ্জ করলাম আপনাকে যে একটা 2 বছরের, ফরগেট অ্যাবাউট 6 বছর বয়স, ফরগেট অ্যাবাউট 9 বছর বয়স, ফরগেট অ্যাবাউট 11 বছর বয়স, 2 দিনের একটা সন্তান, একটা কন্যা সন্তান, সেখানেও যদি কোনো হুজুর এসে ভৈরা দেয় বাপ মায়ের পারমিশন নিয়ে যে হ্যাঁ তোমার এই যে বাচ্চারে আমি, হুজুরের দোষে তার ইসলামে যায় আসে না, হুজুর যা করলো ওইটা দিয়ে তার ইসলাম দেখা আসে না। একটা ব্যক্তির ভুলের কারণে ইসলামকে নিয়ে আসবে না। ইসলামটা কি? জুনায়েদ ব্যাপারী, আপনাকে একটা কথা বলি, আপনি কি কোন হুজুরের মুখে খিয়ারুল বুলুগ এই কথাটা শুনেছেন? খিয়ারুল বুলুগ? না না। আচ্ছা, আমাদের মধ্যে একজন আছেন মাদ্রাসায় পড়া, মোহাম্মদ আমিনুল ইসলাম। মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি কি খিয়ারুল বুলুগ সম্পর্কে জানেন? আপনি কিন্তু হেদায়া পড়েছেন, হেদায়া কিন্তু খিয়ারুল বুলুগ নিয়ে লেখা আছে। আমি জানি না, হাত তুললাম প্রথমেই, একটু শিখতে চাই। আচ্ছা, মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি কি খিয়ারুল বুলুগ সম্পর্কে জানেন? আনমিউট করেন। না না, জানি না। জানেন না? আপনাকে এবার আমি ইসলামী শরিয়া আইনের একটা বিধান বলছি, খিয়ারুল বুলুগ। খিয়ারুল বুলুগ বোঝা থেকে আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরুন 7 বছর বয়সের একটা বাচ্চা মেয়ের বিয়ে হলো 50 বছর বয়সের একটা বেটার সাথে, এই বিয়েটা কিন্তু ইসলামী শরিয়া আইন অনুযায়ী জায়েজ। এখন সেই 7 বছর বয়সের মেয়েটার পিরিয়ড হতে হতে আমি ধরলাম 12 বছর পরে গিয়ে পিরিয়ড হবে, মানে হয়েছে। এই 7 বছর বয়স থেকে নিয়ে তার 8 বছর বয়সে, 9 বছর বয়সে, 10 বছর বয়সেও
ওই মেয়েটা কিন্তু তার হাজবেন্ডকে কোনোভাবেই ডিভোর্স দিতে পারবে না, তালাক দিতে পারবে না। এই মাসালাটা কি আপনারা কেউ জানতেন? এখানে যে কয়জন আছেন প্রত্যেকে বলতে পারেন, এটা কি কেউ জানতেন? কেউ জানতেন কিনা একটু বলুন। না, জানি না। আচ্ছা, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং জুনায়েদ ব্যাপারী, আপনারা যেহেতু বিশ্বাসী, আপনারা কি এই মাসালাটা জানতেন? না। আচ্ছা, এই মোহাম্মদ আমিনুল ইসলামও সম্ভবত জানতেন না। যদি আমি ভুল বলি আপনি বলবেন যে না আমি জানতাম। এই যে একটা 7 বছর বয়সের মেয়ে যদি একটা 50 বছর বয়সের বুইড়ার সাথে তার বাবা মার সিদ্ধান্তে, মানে বাপ মাই ওই 7 বছর বয়সের মেয়েটাকে বিয়ে দিয়েছে, যে কোনো কারণে হোক, টাকার লোভে হোক, যে কোনো কারণে হোক বিয়ে দিল, ওই মেয়েটা ওই পুরুষের দ্বারা যতই অত্যাচারিত হোক সে কোনোভাবে ওই পুরুষটাকে তালাক দিতে পারবে না। যখন সেই মেয়েটার পিরিয়ড হবে, হ্যাঁ, যেটাকে আরবিতে বলে বুলুগ, বুলুগ মানে হচ্ছে বালেগ হওয়া বা প্রাপ্তবয়স্ক হওয়া, তো যখন সেই মেয়েটার পিরিয়ড হবে সেই সময় ওই মেয়েটাকে ইসলাম একটা স্বাধীনতা দিয়েছে, সে চাইলে ওই পুরুষটাকে ডিভোর্স দিতে পারে। এই যে ডিভোর্স দেওয়ার স্বাধীনতা, এটাকে বলে খিয়ারুল বুলুগ। এখন 7 বছর বয়সের একটা মেয়ের 50 বছর বয়সের ছেলের সাথে বিয়ে হলো, যেটা ইসলামে সম্পূর্ণ জায়েজ। সেই 7 বছর বয়সের মেয়েটার দেখা গেল সে মানে কোনোভাবে রাজি না, তবু সে যেহেতু ইসলামে বৈধ নেই তাই সে 5 বছর পর্যন্ত অপেক্ষা করলো। 12 বছর বয়সে তার পিরিয়ড হলো, 12 বছর বয়সে সে এই তার জালেম হাজবেন্ডটাকে সে ডিভোর্স দিল। ইসলাম তাকে এই সুযোগটা দিয়েছে, এটাকে বলে খিয়ারুল বুলুগ। এই যে বালেগ হওয়ার সাথে সাথে হাজবেন্ডকে তালাক দেওয়ার সুযোগ, এটাকে বলে খিয়ারুল বুলুগ। আচ্ছা, এখন আপনার মুফতি একটা জাস্ট কথা বলতে চাই, কারণ আমি যখন এই কথাটা শুনবো তখন কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আমার মতেই মনে করতে পারে যে তার মানে হচ্ছে ইসলামে মেয়েদেরকে সেই স্বাধীনতা দেয়া আছে যে তুমি তালাক যখন ইচ্ছা তখন দিতে পারবো। তোমার যদি জামাই ভালো না লাগে, জামাই ভালো মতো লাগাইতে পারে নাই, কিংবা জামাইয়ের সাথে ভালোবাসা হচ্ছে না, কম্প্যাটিবিলিটি নাই, তখন তুমি তালাক দিতে পারবা, তা কিন্তু না। এই যে মুফতি মাসুদ যে কথাটাই বললেন, একটাই মাত্র রিজন থাকতে হবে, তোমার জামাই যদি ধর্ম পালন না করে, ইসলাম ধর্ম পালন না করে, সেইখানে তুমি কিন্তু একমাত্র তালাক দিতে পারবা স্বামীকে। আদারওয়াইজ তুমি অন্য কোনো কারণে কিন্তু স্বামীকে তালাক দিতে পারবা না। এটার জন্য কিন্তু আমরা ইরানেও দেখি এখনো কিন্তু, মানে ওই যে হিল্লা বিয়ার কথা বাদই দিলাম, হিল্লা বিয়া তো এখন কেউ ওইভাবে একসেপ্ট করে না, কিন্তু এখনো কিন্তু এই টপিকটা অনেকক্ষণ ধরে বলা হইতাছে, অন্য একটা টপিকে যান, এটা তো অনেকক্ষণ ধরে দীর্ঘ আধা ঘন্টা ধরে বলা হইতাছে। রূপা আপু, ঠিক আছে, রূপা আপু, আমি একটু অন্যদের কাছে যাই, আমরা একটু এই যে মাসুদ আছেন এবং বেবি ড্রাগন আছেন, আমরা একটু ওনাদের কাছেই যাই। আমি একটু রূপা আপুর সঙ্গে কথা বলি, একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে আমরা কিন্তু যারা 90-এর ছেলেপুলে, তারা কিন্তু একটা সিরিয়ালের সঙ্গে খুবই পরিচিত, সেটা হচ্ছে সিন্দাবাদের কাহিনী। সেখানে কিন্তু একটা চরিত্র ছিল কেহেরবান, আপনি হয়তো নামটা জানেন। তো এই কেহেরবান চরিত্র, কেহেরমান, হ্যাঁ, এই চরিত্রটার সঙ্গে আমাদের নবী চরিত্রটা অনেকটা মিলে যায়। যাই হোক, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রুকিয়া, আর নারীকে মুক্তির অগ্রদূত ছিলেন সেই মহিলা যিনি এই আমাদের নবীকে বিষযুক্ত মাংস খাইছিলেন। তিনি ছিলেন নারী মুক্তির অগ্রদূত। তিনি যদি বিষযুক্ত মাংসটা না খেয়ে অসুস্থ না করে দিতেন, আরো 20 বছর বাঁচত, আরো 20টা নারীর অবস্থা খারাপ করে দিত। এই বিয়ের তালিকায় যার কতগুলো যুক্ত হইতো, যেভাবে 6-এর দিকে নামছিল, 6-এর দিকে, এরপরে 5-এর দিকে নামতো, 4-এর দিকে নামতো, 3-এর দিকে নামতো, তারপরে কি করতো, আমরা ডিসকভারি চ্যানেলে দেখি না, একটা হরিণ শাবক হচ্ছে, সেই সময়কালে বাঘিতে আক্রমণ করে শাবকটাকে খেয়ে ফেলছে, এরকম শুরু করে দিত। যদি আর 20 বছর বাঁচতো, ওই মাংসটা যদি নাও খাইতো। আমি ওই মহিলাকে প্রচন্ড ধন্যবাদ জানাই। ওই মহিলার নামটা আমি জানি না, যিনি বিষযুক্ত মাংস নবীকে খাওয়াইছিলেন। উনি যদি না খাওয়াইতেন, আরো অনেক মেয়ের সর্বনাশ হয়ে যেত। উনাকে আমরা নারী মুক্তির অগ্রদূত বলতে পারি অন্তত। হ্যাঁ, আমি এটুকু আপনাকে খুবই সুন্দর কথা বলেছেন মাসুদ ভাই। আপনার নামের আগে মুফতি যদিও নাই, কিন্তু আপনি কিন্তু মাসুদ ভাইয়ের একটা রিফ্লেকশন। সো সেলুট টু ইউ গাইস, খুব ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে চাচ্ছি যে এই নারী যে অগ্রদূত বলতেছেন, এটা কিন্তু প্রত্যেকটা জেনারেশনেই কিন্তু কিছু মানুষ আছে যে খালি নারী হিসেবে দেখে নাই, নিজেদেরকে মানুষ হিসেবে দেখছে। এবং কিছু পুরুষও কিন্তু আছে যে নারীরা যখন বসে যে আমরা মানুষ, কিছু পুরুষের সাপোর্ট পেয়ে কিন্তু নারীরা নিজেদেরকে আজকে বর্তমানে প্রমাণিত করতে পারছে যে ইয়াস আমরা মানুষ। আমরা যদি নারীরা খালি নিজে পায়দা নিজে খুশি হইতাম, তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় পৌঁছাইতাম না। কিছু পুরুষও সেই জায়গাটা অ্যাকনলেজ করছে যে আমরাও তো মানুষ, আমাদের হয়তো অঙ্গ জায়গায় একটু বেশি খাড়া খাড়া আছে, তাদেরও উপর দিকে খাড়া, নিচের দিকে আবার একটু নোয়া, তো তাতে কি হলো? Both of us, we can be sometimes boss, sometimes we can just be a follower, sometimes we can be a supporter, and মানে
সেটা আবার ধর্মের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। ধর্মের ক্ষেত্রে কি বলা হয় যে একটা নারী মানে আমাদের ইসলাম থেকে আমরা জানতে পারি যে একটা নারীর মধ্যেই কিন্তু শয়তান সবার আগে একটা মুসলিমকে কাবু করবে, মানে নারীর ভেতরে এসেই কিন্তু একটা শয়তান একটা মুসলিমের ইমান নষ্ট করতে পারে, মানে করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মোহাম্মদ তো নারীকে হিবালাতুশ শয়তান, শয়তানের রশি বলেছেন। হ্যাঁ বলুন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এই এবং জন্য 11টা শয়তান নিয়ে থাকছেন। এটা কিন্তু কনফার্ম না, আবার 11টা, কেউ 11টা বলে, কেউ 13টা বলে, কেউ আবার 9টাও বলে। তো এখানেও আপনি কি এই যে ছলনাময় আয়াতটা বললেন নাকি? এই আগের কথাটা কি বললেন আরেকবার যদি বলতেন। মোহাম্মদ বলেছেন আন-নিসাউ হিবালাতুশ শয়তান, নারীরা হচ্ছে শয়তানের রশি। আমি একটু আগে শয়তানের রশি হইছি। আবার আরেকটাতে দেখছিলাম কি যে নবী না কোরআনে কোন আয়াতে জানি আছে নারী ছলনাময়, মানে এটাতে বলছে ইউজ আমি যে একটু আগে ছলনা করছিলাম। জ্বলে থাকে। জুনায়েদ, একটু আগে আমি ছলনা করছিলাম। আমি নারী হিসেবে না, একটা সন্তান হিসেবে ছলনা করছিলাম। আপনাদেরকে ঘটনাটা একটু খুলে বলি, তাহলে হয়তো বুঝবেন। একটু আগে দেখালাম না যে আমার মা ফোন করছে, ভাইবার কলে ফোন করছে, আমি কিন্তু তারপর একটু মানে অফ নিলাম আপনাদের কাছ থেকে। আমি একটা মানুষ হিসেবে ছলনা করিনি আপনাদের কাছে, কিন্তু আমি একটা সন্তান হিসেবে ছলনা করছি। সেটা কি, আমার মা আমাকে ফোন করলো, আমি তো সবার আগে আপনাদের লাইফটা ছেড়ে গিয়ে আমার মায়ের সাথে কথা বললাম, যেহেতু আম্মুর সাথে অলমোস্ট এভরিডেই কথা হয়। কখনো যদি ফোন টোন না ধরি সে খুব টেনশন পড়ে যায় যে মেয়েটা ঠিক আছে নাকি, কারণ একসাথে তো নাই, আমরা দেখতে পারতেছি না। সো আম্মুর ফোনটা সবার আগে ধরলাম। ফোন ধরার সাথে সাথে আমার মা যেটা আমার উপরে বর্ষণ করেছে সেটা কিন্তু রহমতের বর্ষণ না, গালিগালাজের বর্ষণ। ওই তুই নাকি কি লাইভ করতেছিস, আবার শুরু করছিস সেসব ফাইজলামি। এই মাত্র আমার মিতু দেখাইলো। মিতুকে কিছুদিন আগে মানে আমার দাদা বাড়ি হচ্ছে ভোলা থেকে একটা মেয়ে নিয়ে আসা হয়েছে আমার মায়ের জন্য। আমার মা যদিও ক্যানাডিয়ান সিটিজেন, আবার বাংলাদেশি সিটিজেনও। ক্যানাডায় বহুত বছর ছিলেন, কিন্তু এখন তার আর ভালো লাগতেছে না, তার মনে হচ্ছে যে মরার সময়টা সে বাংলাদেশেই থাকবে। তো খনিকা বিল্ডিং যেখানে আমার জন্ম হয়েছে, মানে মায়েরও অলমোস্ট 50 বছর ওই বিল্ডিং এ, তো ওখানেই চলে গেছে। তো মিতু নামের একটা মেয়েকে ভোলা থেকে রাখা হয়েছে যে আমার মাকে যাতে দেখতে পারে। মেয়েটা কিন্তু খুব স্মার্ট একটা মেয়ে, আই সেলুট টু হার। ওই মেয়েকে তো খুঁজে খুঁজে বাড়ি করছে, এই যে দেখেন লোপাপু তো ইউটিউবে আছে। সো তখন আমার মা দেখছে, দেখে আমারে ফোন করে সবার আগে গালিগালাজ, এই তুই না কইছিস তুই ভালো হয়ে গেছিস, তুই আবার এগুলো শুরু করছিস, হারামজাদি শয়তান ফাজিল, এই সেই, তুই তোর বাপের নাম খারাপ করতেছিস। তো যখন বাপের নাম খারাপ করতেছে এটা যখন বললো, আমার বাবা একটা ইকোনমিকের মানে খালি যে প্রফেসর ছিলেন তা না, সে 14টা বই লিখছিল, 12টা বই হচ্ছে ইকোনমিক্স এর উপরে বাংলায় লিখছিল, যেটা হচ্ছে 9-10 এর আবার বোর্ড থেকেই দেওয়া হয়েছিল আর কি। আর বাকি যে 12টা বই তো বাংলায়, আর 2টা হচ্ছে ইংরেজিতে, কিন্তু সবকিছু কিন্তু ইকোনমিক্স এর উপরে লেখা ছিল। কিন্তু আমার বাপ কিন্তু হুজুর ছিল, আমার দাদাও মানে সুফি সেরকম, মানে পীর আর কি যেগুলোকে বলা হয়। তো আমার মা বলছে যে তুই তো তোর বাপের নাম খারাপ করতেছিস, তোর বাপ এত ভালো একটা মানুষ ছিল, মসজিদ মাদ্রাসা করে গেছে, স্কুল করে গেছে, তুই সেরকম নাস্তিক হয়ে মানে তুই তোর বাপের নামটা খারাপ করতেছিস। আম্মুকে আমি আজকে না আগেও বলছি যে আম্মু, মোহাম্মদ তো সেটা করছিল, মোহাম্মদ তো আব্দুল্লাহ যেটা ফলো করছিল, আব্দুল্লাহ কিংবা আমেনা মোহাম্মদের বাপ মা, সে কিন্তু কখনোই সেটা ফলো করে নাই। সে কিন্তু কালা পাহাড়ে উঠা সবাই যে অন্যায় করতেছে তার যে আল্লাহ একটা বেস্ট, তার কাছে মনে হচ্ছে ওইটা বেস্ট। আচ্ছা আমি ওইটাতে কোনো খারাপ কিছু দেখতেছি না, হ্যাঁ তার কাছে মনে হচ্ছে ওইটা বেস্ট, সে কালা পাহাড়ে উঠা চিলাচিলি করছে। আমার তো এখন কালা পাহাড় নাই, এখন আমার ইউটিউব গ্রাউন্ড আছে কিংবা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে আমি বলছি ওইটাকে আমার কিছু খারাপ হইলো। আমার মা কিন্তু তারপরে কোনো লজিকই তো নাই, খালি বসে তুই আমার কথা দিছিলি, তুই এক্ষুনি রাখ, নাহলে আমি তোর সাথে কথা বলবো না। তো ওই যে আমি একটা মুমিন হিসেবে কিন্তু ছলচাতুরি করতেছি না, আমি কিন্তু লাইভ এসে বলতেছি যে আমি এখান থেকে কখনো পিছু পাবো না, আমার মৃত্যুর আগ পর্যন্ত এই মেসেজটা দিয়ে যাব যে যেটা রাইট সেটাই আমি বলবো, যেটা রাইট না সেটা আমি ছলচাতুরি করে জাস্ট মানুষের কাছে ভালো থাকার জন্য আমি বলবো না। আচ্ছা আমি এবার যেটা বলতে গেছিলাম, লোপাবু একটু আগে বললেন না যে যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি এভাবে কথা বলে যাব, মানে আপনি কথা বলবেন। এটা শোনার পরে আমারও কিছু অভিজ্ঞতা তো আমার জীবনে অনেক ঘটেছে। তো কিছুদিন আগের মানে সবসময় আমি ফিল করি যে আমারও কথা বলে যাওয়া উচিত, বা আমরা যারা যারা মুক্ত মনা হয়েছি বা আমরা যারা যারা ধর্মের কুসংস্কার থেকে বেরিয়ে গেছি তাদের আর বসে থাকার সময় নেই, কথা বলতে হবে বা কাজ করতে হবে কিংবা লিখতে হবে। তো কিছুদিন আগে একজন মাদ্রাসার হুজুর, সেই মাদ্রাসার হুজুর, সে কোথায় আমি বলবো না কারণ তাহলে আবার তাকে মুমিনদের এজেন্সি গুলো খুঁজে, কোন একজন মাদ্রাসার হুজুর একসময় আমার পেজ আমাকে ইনবক্সে লিখেছিল বা পেজে মানে আমার পোস্টে কমেন্ট করেছিল, তুই নাস্তিক, তুই এর বাচ্চা ওর বাচ্চা লিখেছিল, মানে গালাগালিও করেছিল, সে সহ্য করতে পারেনি।
পরে সেই মাদ্রাসার হুজুর, কওমি মাদ্রাসার হুজুর, বাংলাদেশেই থাকে, সে আমার লাইভগুলো গোপনে গোপনে কিছু কিছু ভিডিও দেখেছে বা বক্তব্য শুনেছে। শোনার পরে তার কাছে মনে হয়েছে যে সে একসময় মনে করতো আমি হুজুরদের শত্রু, কিন্তু যখন কিছুদিন শুনেছে তখন সে মনে করলো যে আমি হুজুরদের পক্ষের লোক এবং আমি হুজুরদের বন্ধু, আমি হুজুরদের মুক্তির জন্য কাজ করছি। এটা মনে করে সে যখন আমাকে তারপরে আমাকে একদিন ফোন করলো, ফোন করার পরে আমাকে কিছুক্ষণ কথা বলার পরে বললো, মাসুদ ভাই, আমার মধ্যে আমি একটা উল্লেখযোগ্য পরিবর্তন খেয়াল করেছি আমার নিজের মধ্যে। আমি বললাম কি? তো বলছে যে আমি যখন মুমিন ছিলাম তখন আমাদের মাদ্রাসার কাছে একটা চায়ের দোকান বা যে কোনো দোকান, আমি বেশি কিছু বলবো না, অনেক কারণ আছে। তো আমি বললো যে একটা দোকানে আমি এবং আমার মাদ্রাসার অন্য অন্য শিক্ষকেরা বসতাম, গল্প করতাম, স্থানীয় নামাজি মুসল্লিরা বসতো, গল্প করতো। তো রাস্তা দিয়ে স্কুলগামী যে সমস্ত মেয়েরা যেত তাদের মধ্যে যারা বোরকা পরতো না, ধরেন যে বোরকা বা হিজাব পরেনি, সেই সমস্ত মেয়েদের দেখে ওই হুজুর বলল যে আমি নিজে এবং আমার মাদ্রাসার অন্যান্য শিক্ষক বা কলিগ তাদেরকে দেখতাম, দেখে আমাদের মানে দেখতাম, চোখ বড় বড় করে দেখতাম এবং সমালোচনা করতাম যে মুসলমান হয়ে এইভাবে কেন বোরকা পরে না, হিজাব পরে না। এবং শুধু তাই না, সেই হুজুর বলছে যে সেগুলো যখন দেখতাম রাতে ঘুমানোর সময়ে বা বিভিন্ন সময় ওই মেয়েদের কথা কল্পনা করতাম, কল্পনা করে করে যখন কল্পনা করতাম তখন একটু শেষ করতে দিই, যখন সে বলছে যখন কল্পনা করতাম তখন কল্পনাটা কখনো কখনো এত বেশি হয়ে যেত যে সেই কল্পনার কারণে শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যেত। ওই হুজুর বলছে আমাকে। এরপরে সেই হুজুর যখন বলল যে মাসুদ ভাই, যখন আমি আজকে নাস্তিক হয়ে গেছি, বলছে এখন আমি যদি মানে কোনো মেয়েকে যদি দেখি যে সে স্কুলে যাচ্ছে, সে যদি হাফ প্যান্ট পরেও যায়, সে যদি বিকিনি, সে যদি শুধু ব্রা প্যান্টি পরেও যায়, যদি দেখি, তাহলে আমার মধ্যে কোনো ভাবান্তর হবে না এবং আমি সেই মেয়ে কেন এই পোশাক পরেছে এটা নিয়ে কোনো প্রশ্ন করব না, এবং রাতে ঘুমানোর সময়ে আমার মধ্যে ওই মেয়েটাকে দেখে যে খুঁতখুঁতানি হয়েছিল, সেই খুঁতখুঁতানি এখন আমার তৈরি হয় না। তখন আমি সেই হুজুরকে বললাম যে আমি মনে করি, আপনি প্রতিবারই আমি মনে করি, কিন্তু আজকে যেন আবারও আমি মনে করলাম যে হ্যাঁ, মানুষকে এই ইসলাম নামক এই ভাইরাস থেকে মুক্ত করা দরকার। কারণ যে ব্যক্তি ইসলাম নামক ভাইরাস থেকে মুক্ত হবে, সে যখন কোনো একটা নারী দেখবে বা পুরুষ দেখবে, দেখে সে কোনো কিছুতে সিডিউসড হবে না। কারণ এটা সিডিউসড হওয়াটা কিন্তু স্বাভাবিক না। যেমন আমরা আজকে আলোচনার শুরুতে বলেছিলাম না, যে ধরুন আমি বিবাহিত, এখন আমি রাস্তায় একটা মেয়ে দেখলাম, উত্তেজিত হলাম, ঘরের মধ্যে দৌড় দিয়ে বউয়ের কাছে গেলাম, এটা কিন্তু স্বাভাবিক সুস্থ চরিত্রে মানে সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ না। এটা হচ্ছে মানসিকভাবে যে অসুস্থ তার কাজ। লাইভটা করতেছি আমি, আজকে যে চেহারা দেখালাম আমি এটা লাইভ করতেছি, তো আমাদের একটা নির্দিষ্ট একটা পারপাস ছিল লাইভের, তাই না? যে ইসলামের অভ্যন্তরে কি বলা আছে সেটা নিয়ে আমরা কথা বলা। তো মনে করেন আমার লাইভটা ছেড়ে একজন সেরকম শুরু করলো হাত মারা, তো সে কি বেশি মজা পাবে নাকি এক্স ভিডিওসে যে হাত মেরে বেশি মজা পাবে? এটা যদি একটু বলতেন। জায়গা মতো কর কাজ, তাই না? মানে হুদাই তো একটা, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে নবীর আমলে ওরকম এক্স ভিডিওস এর মতো ওরকম কোনো হয়তো প্ল্যাটফর্ম ছিল না। তো তার মানে কি রাস্তায় দেখলে যারে দেখবা তারে দেখি, তুমি তোমার আপন বন্ধুর শিশু কন্যা তারে দেখাও সামলাতে পারলা না? আবার আপন পালক পুত্র, আমি আপন পালক পুত্র কেন বলি, অনেকে কমপ্লেন করছে যে আপন কেন বলি। আরে পালক পুত্র যখন বলছি, আমি তো আপুরই বসলাম, আমি অ্যাডপশন নিছিলাম, এমন না যে খালি মনে মনে চিন্তা করছি যে তুমি আমার ছেলের বয়সী। আমি যেমন দেখা যায় না যে অনেকেই আমার লাইভে আসে, আমি মনে মনে ধারণা করে নেই যে এটা আমার ছেলে বয়সী, কিন্তু আমি কিন্তু কাউকে পালক পুত্র হিসেবে নিয়ে নেই। নবী কিন্তু সেটা নিয়েছিল না। শুধু তাই নয়, সে কাবা শরীফের সামনে শপথ করে যে তাকে আজ থেকে আমি নিজের পুত্র হিসেবে নেব। দেখুন কিরকম সাংঘাতিক ব্যাপার। কেউ যাকে বৌমা বলে কেউ ডাকে, তাকে মানে অঙ্ক সাইনি করতে পারে। মাই আছে কথা, মাই আছে কথা, মা। মানে শোনেন, এই যে মানে আমি হচ্ছে এই যে বললাম না যে অনেক নাস্তিক হুজুরদের সাথে আমার পরিচয় আছে, তাদের সবার কথা সারমর্ম হচ্ছে এই যে মাসুদ ভাই, যখন আমি মুমিন ছিলাম, যখন আমি ইসলামে বিশ্বাসী ছিলাম, তখন হচ্ছে যখন তখন নান্টু দাঁড়ায় যাইতো, যখন তখন নান্টু আমি শুনছি একটু পশুদেরও তো হয় না। এটা কি ধরনের কথা মাসুদ ভাই? মানে এক্স ভিডিওস ছিল না, এর জন্য ব্রা প্রিন্টি যে দড়ির মধ্যে শুকা দিত, ওইটা দেখেও নাকি দাঁড়া যেত। ওয়াও, সিরিয়াসলি? আরে শুনুন, এই কথা বলছেন, আমার ক্লাসমেট, আমি এখন নাম বলবো না, আমার ক্লাসমেট, সে
নরসিংদীতে তার বাড়ি ছিল। তো বলছে 3 তলা বাড়িতে সরকারি কোয়ার্টারে থাকতো। হ্যাঁ, তো বলছে যে নরসিংদীর সার কারখানার ওদিকে সরকারি কোয়ার্টারে থাকতো। আমি নামটা বলছি না, আমার মনে হয় আমার ক্লাসমেট যারা বুঝে ফেলবে, সমস্যা, আমি এটুকু বলাও ঠিক হয়নি মনে হচ্ছে। যাই হোক, তো আপনারা নাস্তিকরা না বুঝলি হয়। আমার সেই ক্লাসমেট বলছিল যখন বাড়িতে যেত তাদের ওই কোয়ার্টারে আর একটা মহিলা, সেই একজন নারী, সেই নারী তার শাড়ি এবং হচ্ছে ব্লাউজ এগুলো ছাদে শুকা দিত। আমার ওই ক্লাসমেট বলছে যে সে ছাদে গিয়ে যখন সেই শুকা দেয়া শাড়ি এবং অন্য অন্য নারীর যে পোশাক আছে এগুলো যখন দেখতো, যেগুলো ছাদে শুকা দেয়া দড়িতে নাড়া, ওটা দেখে সে নিজেকে ধরে রাখতে পারতো না। বলে যে আমি শুধু নিজেকে সামলাতে পারতো না, তারপরে সে হয়তো আপনার কি করেছে, হাত দিয়ে কি করেছে সেটা সেই জানে, কিন্তু বলছে যে ভাই ভাই সামলানো যায় না নিজেরে। আমি বললাম যে যখন আপনি মোহাম্মদকে আদর্শ মানবেন, তখন এই শাড়ি দেখলে, ব্রা দেখলে, পেন্টি দেখলে, একটা স্কুলের মেয়ে যাচ্ছে তাকে দেখলে, 6 বছরের বাচ্চা দেখলে, 50 বছরের বুড়ো দেখলে, 76 বছর বয়সের বুড়ি নারী দেখলে, মানে যেখানে বললাম না, যেখানে যেখানে মানে যখন তখন নানটু দাঁড়ায় যাবে, নানটুকে আর সামলানো যাবে না। কিন্তু আপনি ইসলামটা ত্যাগ করুন। ওয়েট, আমি আসাদ নূর নামের একজনকে দেখতেছি বেশ কয়েকটা কমেন্ট করতেছে, এটা কি রিয়েল আসাদ নূর কিনা বুঝতেছি না। যদি রিয়েল আসাদ নূর হয় তাহলে আমি প্লিজ রিকোয়েস্ট করব যে আমাদের সাথে অ্যাড হতে। এটা কি রিয়েল মনে হচ্ছে? আই এম নট শিওর। এনিওয়ে, আমি আমার মনে হচ্ছে এটা আসাদ নূরের রিয়েল আইডি, সম্ভবত আসাদ নূরের রিয়েল আইডি। যদি রিয়েল হয় প্লিজ আসাদ নূর, আমি যে লিংকটা আবারও শেয়ার করে দিচ্ছি, আপনি আমাদের সাথে যুক্ত হন। খুবই মজা হবে, কারণ আসাদ নূরের সাথে প্রথম যখন লাইভ করলাম আমার মনে আছে এখনো। আজকে ওর দুর্দান্ত একটা লাইভ দেখলাম, একটা ট্রান্সজেন্ডার নারী প্রচার করলো, সে তার নাম হচ্ছে মিস হো চি মিন, and she's স্নাতকোত্তর MA from ঢাকা ইউনিভার্সিটি। এত চমৎকার বলে যে কিভাবে এই ট্রান্সজেন্ডারকে হিজড়া বলে নিপীড়িত করা হয়। আসাদ নূর তার ইন্টারভিউ নিল, আই ওয়াজ অ্যামেজড, তন্ময় হয়ে সকালবেলা প্রায় 1.25 ঘন্টার ইন্টারভিউ, ওয়ান্ডারফুল। আমি একটা স্যালিউট দিলাম মিস হো চি মিনকে, বলে তোমার সঙ্গে সলিডারিটি আমরা একসঙ্গে আত্মা করছি। আসাদ নূর একটা অপূর্ব একটা ব্যক্তিত্ব। আসাদ নূরকে আমি লিংক দিয়েছি, উনি যদি সময় থাকে যুক্ত হতে পারেন। সো ওকে, আসাদুজ্জামান নূরকে আমি অ্যাড করছি। হ্যালো আসাদ। হ্যাঁ, প্রথমেই হচ্ছে যে আপনার উপরে আমি মামলা করব। আপনি আমারে আপনি করে বলতেছেন, এটা তো ঠিক না। গজব পড়ুক আপনার উপরে। আবুল হাব নামে একটা সূরা আমার নাজিল করতে হবে। মাসুদ ভাই হেল্প করেন। That's very sweet of you ভাই, সত্যি very sweet। না আসলে না, বললাম যে আসাদের মানে আমি খুব অবাক হই যে এত কম সময়ে এত ম্যাসিভ পরিবর্তন। আমি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আসাদকে জানতাম না, কিন্তু হঠাৎ করে আমাকে একজন বলল যে আপনি জানেন আসাদের কতগুলা ভিউজ হয়। আমি রিয়েলি, দেখি তো। আমি দেখলাম যে গত 3 বছর আগের যে আসাদকে জানতাম তার সাথে ম্যাসিভ পরিবর্তন, যেটা আমার সাথে পরিবর্তন নয়। আমি কিন্তু সেমই আছি, ওই জায়গা থেকেই ধরে আসি যে হ্যাঁ, একটা জায়গায় হঠাৎ করে যখন ধর্ম সম্পর্কে জানলাম, ধর্ম ছেড়ে দিচ্ছি, ওই জায়গায় আসি। আমি এত আয়েশা মন কিংবা আমার হয়তো পরিবারের জায়গা থেকেও এত বেশি কিছু প্রবলেম ছিল, কিন্তু আসাদ, ওয়াও আসাদ, স্যালিউট। তুমি এখন আমাকে বলো, ওই যে আপনি ছাড়তেছে, তুমি আমাকে বলো যে এই জায়গাটা কোত্থেকে পেলা, কোত্থেকে এই জোশটা পেলা তুমি আসাদ? এইটা আসলে আলাদা কিছু না, আমার কাছে মনে হয় না। আমার মনে হয় এটা আমি আসলে চেহারা, আচ্ছা কিছুই রেডি করা নেই। আচ্ছা, আমি ফোন থেকে ঢুকছি। যেটা আমার মনে হয়, লোপাপা দেখেন, আপনারা যেভাবে চেষ্টা করছেন, আমরা সবাই তো যার যার জায়গা থেকে চেষ্টা করছি, এবং এই চেষ্টার একটা ফল আসছে বলে আমার মনে হয়। এবং আমি যদি একদম আমি শুনছিলাম মাসুদ ভাই এখানে ছিলেন, আমি শুরুতে ঘন্টাখানেক ছিলাম, তারপরে একটা কাজে আমি পরে আবার যুক্ত, মানে শুনছিলাম। একটা বিষয় কি, আমরা যদি ফুটবলের সাথে তুলনা দিই, ফুটবল খেলা আমরা দেখি, কেউ গোলকিপার থাকেন, কেউ মিডফিল্ডে থাকেন, কেউ ডিফেন্সে থাকেন, মানে এরকম কেউ অ্যাটাকিং এ থাকেন। আমি হয়তো খেলার নিয়মে অনেক বলতে পারবো না, কিন্তু এটা একটা সংঘবদ্ধ আমাদের একটা সংগ্রাম। খেলাটা যদিও সংগ্রাম না, তবে সেটা যদি আক্রমণ বলেন বা ডিফেন্সের দিক থেকে চিন্তা করেন, এটা একটা সংঘবদ্ধ কাজ।
তো আমাদের এই চিন্তার পরিবর্তনের যে আন্দোলনটা, এটা আসলে আমাদের সংঘবদ্ধ আন্দোলন, এবং এই আন্দোলনের মধ্যে আমরা এক এক দিক থেকে এক একজন কাজ করি। আমাদের এক একজনের পরিস্থিতি ভিন্ন। যেমন আপনি একটা দেশে বাস করছেন, মাসুদ ভাই একটা দেশে বাস করছেন, আমি আর একটা দেশে বাস করছি, আমাদের আশরাফ ভাই উনি একটা দেশে আছেন। এরকম বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ভাবে কাজ করছি। এবং এখন কাজ করার জন্য কিছু তো ইয়ে থাকে, যেমন আপনি অনেক কিছু হারিয়েছেন লোপাপা, আমি আপনাকে যতদূর চিনি, যতদূর জানি আপনার ব্যাপারে, এবং মাসুদ ভাইয়ের মানে ত্যাগের ব্যাপারটা, আসলে সবার ত্যাগের একটা বড় লিস্ট আছে। আমরা সেই লিস্ট অনেক সময় পাবলিকলি বলি না, বলতে পারি না, বা অনেক অনেক ব্যাপার থাকে এখানে। তবে এই হারানোটা মনে হয় আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি এই শক্তিটাতে সবচেয়ে বেশি জোর দিই। আমার এখন 13 তারিখ, এই 5 দিন আগে আমার 32 বছর হয়েছে। তার মানে আমার এখন এই সময়টা কিন্তু, বা গত 10 বছরের যদি আমি অ্যাক্টিভিজম বলি, তাহলে এই সময়টা ছিল আমার বাংলাদেশে উপভোগ করা, সন্ততি নিয়ে ভালো থাকা, পরিবারের সাথে ভালো থাকা, সেসব বিষয় আমি হারিয়েছি। আমার চেয়ে বেশি হারিয়েছেন মাসুদ ভাই, আপনি হারিয়েছেন লোপাপা। ব্যাপারটা এখানে আমরা যারা এই মুভমেন্টের সাথে আছি সবাই হারিয়েছি কিছু না কিছু, কম বেশি। তো আমার কাছে মনে হয় যে সকাল সন্ধ্যা এই আন্দোলনটাকেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, এবং এটার জন্য যতদূর শ্রম দেয়া যায় আমি আমার শ্রম দেওয়ার চেষ্টা করেছি, এবং কতটুকু পেরেছি জানি না লোপাপা। না, অনেক। তোমার একটু আগে তোমাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমি বললাম যে আজকে তুমি ট্রান্সজেন্ডার মিস হোচিমিনকে নিয়ে যেটা বললে, আমি সকালবেলা তন্ময় হয়ে শুনলাম, আমি কমেন্ট করেছি। এটা সবাই এই যে বিভিন্ন দিক যেতে তুমি এই যে এই যে প্রত্যেকটার যারা বঞ্চিত নিপীড়িত তাদেরকে তুমি নিয়ে সেই যে ডাইভার্সিফিকেশন, এটা সত্যি অতি প্রশংসনীয়। এইটা আমার কাছে মনে হয় না যে তার যে ইন্টারভিউটা নেওয়ার আমি চেষ্টা করেছি এটা আসলে আলাদা কিছু, বা ওনারা তো আমাদের চেয়ে বড় ভিকটিম। এক একটা মানুষ প্রতিদিন সংগ্রাম করে বাঁচছে। মারাত্মক, হ্যাঁ। সেই কিন্তু তোমার আগে তো কাউকে দেখিনি এদেরকে নিয়ে এভাবে বলতে। এখানে আসলে অনেকগুলো বাধা বিপত্তি আছে, যেমন এইগুলো অনেক, যাই হোক সেই বিষয়ে না যাই। তবে আমরা তো একটা আইডেন্টিফিকেশন আছে। ওইটাই তো, মানে আমরা যখনই মানে যেই জায়গায় আসি না কেন, সেটা তো আমরা একটা মেসেজই বারবার বলি। ধর্মের যেমন বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডেসক্রিপশন আছে। ইসলাম ধর্ম একরকম, খ্রিস্টান ধর্ম একরকম, পেগান ধর্ম একরকম, আজকালকার যে হিন্দুগুলা দেখা যাচ্ছে সেগুলো আবার আরেক রকম, আবার জিসাসের মানে জিসাস না, মানে কি বলে আমাদের নোয়া নবীর ধর্ম আবার আরেক রকম। তো কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমরা আজকালকার যারাই নাস্তিক হই না কেন, কিংবা যারাই মুসলিম থাকি না কেন, আমরা কিন্তু এরকম একটা সভ্য জগতে অটোমেটিকলি চলে আসছি। আমরা কিন্তু মধ্যযুগীয় জায়গায় নাই। বারে বারে বলছে কথাটা, আমরা কিন্তু মধ্যযুগীয় বর্বর জায়গায় নাই। কারণ কি, আমরা একটা সভ্য জগতে, আমরা বলি আমরা নিজেদেরকে আধুনিক যুগের আধুনিক মানুষ বলি। তো ওখানে কিন্তু চাইলেও আমরা মধ্যযুগীয় জায়গায় যেতে পারবো না। তো এখানে একটা সবচেয়ে সুন্দর যে একটা মানে ডায়ালগ, যেটা দিয়ে আমরা সবাইকে মানে ইন্সপায়ার করতে পারি, সেটা হচ্ছে ট্রিট দ্য ওয়ে সেম ওয়ে ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড, রাইট? যে তুমি এটাই করবা যেটা হচ্ছে তুমিও চাচ্ছ। এই যে আসাদ নূর, মানে আমি প্রথমেই বললাম যে আসাদ নূরকে যখন আমি চিনি তখন কিন্তু উনি অনেক চাইল্ডিশ ছিলেন। আমি এখনো চাইল্ডিশ, সত্যি কথা যেটা। বাট আসাদ নূরের মধ্যে একটা ম্যাসিভ একটা পরিবর্তন আসছে। কারণ কি, আসাদ নূর আমার থেকে বেশি স্ট্রাগল করছে। আমি যেহেতু ব্রিটিশ সিটিজেন ছিলাম, আমার অত স্ট্রাগল করতে নেই যে বাংলাদেশে গেলাম না গেলাম, আই ডোন্ট কেয়ার এট অল। আসাদ নূরের ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না, কিংবা মাসুদ, মুফতি মাসুদ, তার ব্যাপারে কিন্তু সেরকম ছিল না। ইসলাম ধর্মের কথাই যদি আমরা আসি, একটা মহিলার কি আসলে কোনো রাইট আছে তালাক দেওয়ার তার স্বামীকে, যদি না একটা স্বামী নন মুসলিম হয়ে যায়? নালে কি তো মানে আমি কি একটা নারী, মনে করেন আমি একটা, কিন্তু লোপাপা এখানে একটু মাসুদ ভাই দুঃখিত, একটা প্রশ্ন রাখি। যেমন আসলে ইসলাম বা কোনো ধর্মই তো আমাদের অধিকার দেবে না, আমাদের রাষ্ট্র দেয়। যেমন আপনি একটা সভ্য রাষ্ট্রে আছেন, আপনাকে রাষ্ট্র অধিকার দেয়। বা আমাদের বাংলাদেশে রাষ্ট্র তো ইসলাম না, রাষ্ট্র কোনো ধর্ম। আমাদের বাংলাদেশে কিন্তু রাষ্ট্র হচ্ছে ডিফারেন্ট। এটা তো এক্সাম্পল হিসেবে আনাই উচিত হবে না, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু মুসলিম নারীরা ডিভোর্স দিতে পারেন, মাসুদ ভাই আমি যদি ভুল না করে থাকি। ইউ রাইট, বাট এটা আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট আসাদ।
এটা রাষ্ট্র তাদের কানে ধরে দেখাই দিচ্ছে যে না এটা দরকার। হ্যাঁ, আমরা এটাই চাই। হ্যাঁ, মহিলারা সেটা চিন্তা করে যে ও আমাদের তো সেরকম রাইট দিচ্ছে। না 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 না, তোর জামাই যদি তোর রাগ করে কয় তালাক তাহলে তালাক, তোর আরেকবার লাগে সু সু কইরা তারপরে জামাইয়ের কাছে আসতে হবে। Come on, come on, does it really make any sense? Would you do that? এই যে আমরা যারা আজকে মানে ইসলামের সমালোচনাটা দেখবেন, এক্স মুসলিমরা কিন্তু তুলনামূলক ইসলামের সমালোচনা বেশি করে, কিন্তু আপনি দেখবেন যে যারা এক্স হিন্দু তারা কিন্তু হিন্দু ধর্মের আমাদের মতো এত বেশি উগ্র মানে আমাদের মতো এত বেশি সমালোচনা করে না। যারা এক্স খ্রিস্টান, যারা এক্স বৌদ্ধ, যারা ধরুন যে এক্স ইহুদি, তারা কিন্তু তাদের যে ধর্মটা ছেড়ে দিয়েছে তা সেটাকে অত বেশি অ্যাটাক করে না কেন? এর পেছনে কারণ আছে, যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হচ্ছে যে ইসলামই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বর্বর, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নিষ্ঠুর, সবচেয়ে ফালতু ধর্ম, এবং মোহাম্মদ হচ্ছে অন্য যতগুলো ধর্মের প্রতিষ্ঠাতা আছে তাদের সবার মধ্যে নিকৃষ্টতম বললে ভুল হবে, বরং সবগুলো ধর্মের প্রতিষ্ঠাতাদের যদি অপরাধ থাকে, সকল অপরাধকে একত্র করলে আমার মনে হয় মোহাম্মদের অপরাধের 10 ভাগের 1 ভাগ হবে হয়তো। আমি যদি রাম কৃষ্ণ যিশু, এরপরে মোজেস মানে মুসা নবী যাকে বলা হয়, এরপরে হচ্ছে গৌতম বুদ্ধ, এদের সকলকে যদি অপরাধী ধরি, এর মধ্যে গৌতম বুদ্ধকে আমি অপরাধী মনেই করি না, যদি তবুও তাদের সকলকে অপরাধী ধরি, তাদের সকলের অপরাধকে যদি এক পাল্লায় মাপা হয়, তাহলে মোহাম্মদের অপরাধের 10 ভাগের 1 ভাগ হলেও হতে পারে, নাও হতে পারে।